এরা হলো গ্রামবাসী মানে গরিব এলাকা, পরে আগুন লেগে যায়। তখন একটা আনন্দ অনুষ্ঠান করতে হলে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পরে অনেকগুলি আগুনটা লাগায় আবার ওই খারাপ লোকরা, দুষ্ট প্রকৃতির লোক। মানে একেবারে ওখানে হাসপাতালে নিব, হাসপাতালে অনেক দূরে। হাসপাতালে নেওয়ার পরে দুইটা বাচ্চা একটা 8-10 মিনিট আগে আনলে তারা সিদ্ধান্ত হলো এলাকার মধ্যে একটা হাসপাতাল করতে, কেউ নাকের দুল করে যা কিছু আছে সকল কিছু বিক্রি করে একটা হাসপাতাল গ্রামের ভিতরে। ওইখানে আমার একটা ডাক্তার আছে। ডাক্তারটা হলো মানে মনে হলো শয়তানি আর উপরে এলো ভালোবাসা। কইতেছে যে এটা তো আমার দ্বারা সম্ভব না নাকি? না ও কইতেছে পাশে যে আরেকজন কম্পাউন্ডার ওরা কইতেছে যে ও কইতেছে স্যার রুগী ঠিক আছে, সকালে নর্মাল ডেলিভারি আগামীকাল। ও কইতেছে তুমি জানা দাও রুগী সিজার করা লাগবে, রিপোর্ট তৈরি করো ওই রকম। তো স্যার এটা কি ঠিক আছে? এটা তো এক ধরনের দুর্নীতি। কইতেছে যে এটা একটা ব্যবসা মনে করো সকল মহিলা করে সিজারের সন্তান দিলে আমাদের ডাক্তারি পেশায় ব্যবসায়ী এক, আর এমনি তো গ্রামের লোকের অনেক দুর্বলই করবো। মানে উনি বলতেছে যে না, এটা আমাদের ব্যবসা বাড়িতে। একটা সময় দেখবো মানুষ নর্মাল ডেলিভারি করবোই না, সিজারে তাই সকল কিছুর ভিতরে খারাপ মূল হইলো মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য ভালো জিনিস করে খারাপ বানাই পরে এইসব হিস্টোরি বাদ। পর সন্তান মারা যায়, বউ মারা যায়, পরিবার মারা যায়, সন্তানও মারা যায়। যখন এই খবর আবার জানতে পারে পরে ওই লোক ওরও মারা হয়। এখন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে যে নিজের স্বার্থ হাসিল করতে গিয়া তারা গতানুগতিক যে রুলটা আছে যে নর্মাল ডেলিভারি, তারপরে সাধারণ খাবার দাবার, এগুলো মানুষ কিন্তু আগে খাইতো। আধুনিকতা করতে গিয়া খাবারের দিক অত রুল হচ্ছে না। সুতরাং এখন বাধ্যতামূলক আপনার এই রাস্তায় আড়ু লাগবে। বাংলাদেশের বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যকর্মী গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ